প্যান্ডেলে প্যান্ডেলে, সেখানে গিয়ে আবারও অভয়ের মতন কোনো কাণ্ড হবে না, সেই নিরাপত্তাটা আপনারা দিতে পারবেন, তা সুনিশ্চিত করতে পারবেন? দেখুন, কোনো অপরাধী অপরাধ মনস্কতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিনা আমি সেই গ্যারেন্টি দিতে পারবো না, কথা ঠিক, কিন্তু আমি এই গ্যারেন্টি অবশ্যই দিতে পারি, এই বাংলার মাটিতে কোনো ঘটনা যদি ঘটে প্রশাসন স্ট্রং, স্ট্রিক্ট এবং দ্রুততম অ্যাকশন নেবে। এই যে এই আরজি করের ঘটনা ঘটার পরই আমাদের একজন অভিনেত্রী, তিনি রাস্তায় বেরিয়েছিলেন, তাকে সম্ভবত কোনো একজন বাইক নিয়ে ধাক্কা মারে তার গাড়িতে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। 5 মিনিটের মধ্যে 100 ডায়াল করার পর 5 মিনিটের মধ্যে পুলিশ স্টেশন থেকে পুলিশ এসে সেই লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। দিস ইজ মাই সিটি, দিস ইজ কলকাতা। আমি আপনাদের এটাই বলছি, কলকাতায় তো অভয়কে নিরাপত্তা দিতে পারলো না, এবং অভয়ের কাণ্ড হওয়ার পর থেকে কত কিছু হয়ে গেল, নিরাপত্তা তো দিতে পারলো না। একজন ওয়ার্ক স্পেসে সে যদি সেখানেই সুরক্ষিত না থাকে, এবং যাদের নাম জড়াচ্ছে, এই যে সন্দীপ বাবু, তিনি তো স্বাস্থ্য ভবনের একদম মাথা ছিলেন, তাকে তিনি যখন নিজে রেজিগনেশন দিলেন, তাকে তো সঙ্গে সঙ্গে ন্যাশনালে রিক্রুট করা হলো। একদম ন্যাশনালে রিক্রুট করা হয়েছিল সঙ্গে সঙ্গে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই স্টেপটা আমাদের ভুল স্টেপ ছিল, এটা আমার স্বীকার করতে কিছু যায় আপনি সেটা স্বীকার করে দিচ্ছেন যে এটা ভুল। যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আপনাদের হাতে স্বাস্থ্য দপ্তর, মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? কারণ অভিযোগ তো অনেকদিন আগে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সন্দীপ ঘোষ তো সাসপেন্ড হয়েছে। 1 মিনিট, এর উত্তরটা এবার আমায় দিতে দিন। সরকারি নিয়মে আপনিও জানেন আমিও জানি 48 ঘন্টা গ্রেফতার হলে আপনি সে সাসপেন্ড হয়ে যায়, তার জন্য আলাদা করে কোনো দপ্তরকে সাসপেন্ড করতে হয় না। আমি ওইটা ছেড়ে বলছি, স্বাস্থ্য দপ্তর কি ব্যবস্থা নিয়েছে বলুন। 48 ঘন্টা হলে অটোমেটিক সাসপেন্ড হয়ে যায়, এই কথাটা আপনি যেমন একদম সঠিক বলেছেন, তেমন আরো একটা সঠিক কথা হচ্ছে তাকে 48 ঘন্টা পরে সাসপেন্ড করা হয়নি, তিনি গ্রেফতারে 24 ঘন্টার মধ্যে সাসপেন্ড হয়েছিলেন, 48 ঘন্টা ওয়েট করতে হয়নি, সেটা পরের কথা। আমি আপনাকে যেটা বলছি, আজকে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে, যে পারসেপশনটার মধ্যে সরকারকে প্রশ্ন করা হচ্ছে, প্রমাণ লোপাট নিয়ে কথা বলা হচ্ছে, এই খুনের পেছনে দুর্নীতি জড়িত, এরকম একটা পারসেপশন তৈরি করা হচ্ছে। এখন আমার 2-3টে প্রশ্ন আছে। আমার প্রথম যে প্রশ্নটা বা যেটা জিজ্ঞাস্য, যেটা সিবিআই কে অবশ্যই উত্তর দিতে হবে, এই উত্তর আমার মনে একটা সাধারণ প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নে আমার মতো আপনাদের মনেও প্রশ্ন আছে বিভিন্ন রকম, গোটা রাজ্যের মানুষের মনেও প্রশ্ন আছে, উত্তরটা দেওয়ার দায়িত্ব সিবিআই এর। কি প্রশ্ন? দেখুন, সন্দীপ ঘোষ একজন চোর, সন্দীপ ঘোষ একজন ডাকাত, এই বিষয়ে কোনো সন্দেহ অন্তত আমার মনে নেই। ব্যক্তিগতভাবে আমি মনে করি না এই অভিযোগগুলো অনেকদিন আগে থেকে জমা পড়েছিল দেবাংশু বাবু, তখন মনে ছিল না চোর ডাকাত, হঠাৎ করে এখন চোর ডাকাত। যিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানতেন না যে সন্দীপ বাবু চোর ডাকাত? এটা কখনো হতে পারে? সাধারণ মানুষের কাছে কি বোঝানো সম্ভব? আমি আপনাকে একটা কথা বলছি, ডাক্তারদের নিজেদের মধ্যে প্রচুর লবিবাজি আছে, প্রচুর গ্রুপবাজি আছে, তাই জন্য বুঝি ধমকি দিতে হয়, তাই জন্য বুঝি ধমকি দিতে হয়। শুনে নিন, আমার উত্তরটা না শুনলে আপনি পরের প্রশ্নে যাবেন কি করে? আগে উত্তরটা শুনে নিন, একটা প্রশ্ন করছেন, সেটা ধৈর্যটা তো রাখুন। দর্শকরা তো আমার উত্তর শোনার জন্য এসছেন। আমার বক্তব্য হচ্ছে যে আপনি ডাক্তারদের মধ্যে যে কত লবিবাজি আর গ্রুপিজম আছে, এটা নিশ্চয়ই আপনারা এই কদিনে বুঝেছেন, এই আরজি কর সংক্রান্ত খবর করতে গিয়ে উত্তরবঙ্গ লবি, দক্ষিণবঙ্গ লবি, অনেক কিছু শুনেছেন। তো এখন বিষয়টা হচ্ছে, এইরকমই ডাক্তারদের গ্রুপবাজির জন্য প্রতিনিয়ত সরকারের কাছে শয়ে অভিযোগ জমা পড়ে একে অপরের বিরুদ্ধে। রোজ স্বাস্থ্য ভবনে শয়ে অভিযোগ জমা পড়ছে। প্রশাসন যখন সেগুলো ভেরিফাই করতে যায়, ভেরিফাই করে দেখেছে 70-80% ক্ষেত্রেই অভিযোগগুলো মিথ্যা, শুধুমাত্র একে অপরের সঙ্গে রেষারেষির জন্য, গোষ্ঠীবাজির জন্য অভিযোগগুলো স্বাস্থ্য ভবনে প্লেস করা হয়। তো সেরকমই সরকারের কাছে এরকম অনেক ক্ষেত্রে যখন পরপর এরকম ভুয়ো অভিযোগ আসতে থাকে, সেরকম ভাবেই যেমন আপনি পরপর ভুয়ো অভিযোগ এলে যেমন এক জায়গা থেকে আপনি ওই সংক্রান্ত অভিযোগে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেন, ঠিক সেভাবেই যখন এই সমস্ত মানুষগুলোর এগেইনস্টে অভিযোগ উঠেছিল, এবং সেই অভিযোগ যখন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্টেপ বাই স্টেপ অভিযোগ দেওয়া হয়েছে, সেটা ভুয়ো কি করে হতে পারে? আপনি আমায় ভুল বুঝছেন, আমি এই অভিযোগ ভুয়ো বলছি না, আমি বলছি সরকারের কাছে ডাক্তারদের গোষ্ঠীবাজি কারণে বহু ভুয়ো অভিযোগ আসতো, একে অপরের বিরুদ্ধে তারা করতেন, প্রায়শই অভিযোগ করতেন নিজেদের মধ্যে রেষারেষির কারণে। ফলে সরকার এই সংক্রান্ত অভিযোগগুলোকে কম্পারেটিভলি অনেক কম গুরুত্ব দিয়ে দেখা শুরু করেছিল যখন এই পরপর ভুয়ো অভিযোগ আসা শুরু করলো। সেই ফাঁকেই কোথাও সন্দীপ ঘোষ একটা মিস হয়ে গেছে, সেই ফাঁকেই কোথাও সন্দীপ ঘোষ মিস হয়ে গেছে। এত বড় একটা জায়গা, সেখানে সন্দীপ ঘোষ মিস হয়ে গেছে, যেখানে এত বড় একটা জায়গা কোথায় পশ্চিমবঙ্গে কতগুলো। তার মানে স্বাস্থ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তরের উপরে কোনো কন্ট্রোল নেই। কেন কন্ট্রোল থাকবে না? আপনি আমার একটা কথা বলুন, আপনি আপনার পরিবারের সবার কাজের দায় নিতে পারবেন?
আমি আমার পরিবারের সবার কাজে দায় নিতে পারবো? আমার পরিবারে 19 জন মেম্বার, কিন্তু কালকে যদি কেউ একটা খুন করে তাহলে চলে তো যায়, বলবো আপনার সেই পরিবারে আপনার গ্রহণযোগ্যতাই নেই। এবং শুধু আরজিকর নয়, আমি শুধু আরজিকর আমার নয়, পরিবারে যদি আরজিকর 18 জন মেম্বার হয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কালকে কেউ রাস্তায় বেরিয়ে ঝগড়া করে আসবেন না। আমার বিশ্বাস আছে তাদের উপর। এটা পরিবার নয়, এটা পরিবার নয়, পরিবার চালানো, মন্ত্রিসভা চালানো এক নয়। একজন মুখ্যমন্ত্রী তার দপ্তরে কোনো নিয়ন্ত্রণ থাকবে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে নিয়ন্ত্রণ আছে বলেই তো স্বাস্থ্য সাথীর কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ লোক উপকারিতা পাচ্ছেন। নিয়ন্ত্রণ আছে বলেই তো আজকে সরকারি হাসপাতালে চিকিৎসা হচ্ছে। নিয়ন্ত্রণ আছে বলেই তো আজকে বামফ্রন্ট, নিয়ন্ত্রণ আছে বলেই তো আজকে বামেদের জমানায় যে সরকারি হাসপাতালে লোকে যেতে ভয় পেত, আজকে সেই সরকারি হাসপাতালে লোকে বুকে আশা নিয়ে যায় আমি সুস্থ হয়ে ফিরবো। এগুলো নিয়ন্ত্রণের প্রমাণ নয়। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, জলপাইগুড়িতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সমস্ত জায়গায় কিন্তু এই সমস্ত এই ঘটনাগুলো ঘটছে। বর্ধমান, সেখানেও থ্রেট কালচার চলছে। অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস সবই তো আপনাদের দিকে। একদম। এবং এদের বিরুদ্ধে অভিযোগ আসার পর স্বাস্থ্য দপ্তর কি করেছে আপনি তো দেখেছেন। বিরূপাক্ষ আর অভিজ্ঞদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে আপনারা তো দেখেছেন। হঠাৎ করে ব্যাপারটা ইউরেকা হয়ে গেল, হঠাৎ করে। দেখুন আমি একটা কথা বলি, অভিযোগ যদি আপনার সামনে না আসে, আপনার চোখের সামনে না আসে, আপনি জানবেন কি করে? এই তো একটু আগে অভিযোগকে বলছিলেন ভুল অভিযোগ, কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? একটু আগেই তো বললেন ভুলভাল অভিযোগ। আমি সন্দীপেরটা নিয়ে বলেছি, অভিক বিরূপাক্ষদেরটা নিয়ে নয়। অভিক বিরূপাক্ষদের নিয়ে স্বাস্থ্য ভবনে কটা অভিযোগ জমা পড়েছিল, তিনি নিজে অভিযোগ জানিয়েছিলেন এবং তারপরে তিনি কিন্তু কিছুটা হলেও কোণঠাসা হয়ে গিয়েছেন। দেবাংশু, স্বাভাবিক কোণঠাসা হবেন, কোণঠাসা হওয়ার মতো কাজ করলে কোণঠাসা হবে। তাহলে তিনি কোণঠাসা হলেন কেন? কিছু মানুষ যদি রাজনৈতিক সংগঠনের বাইরে গিয়ে, তার রাজনৈতিক দলের বাইরে বেরিয়ে সেই রাজনৈতিক দলকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে শুরু করেন, তাহলে তিনি মুখপাত্র থাকবেন না, এটাই ন্যাচারাল। মুখপাত্র মানে কি? আমি মুখপাত্র দলের কথা বলবো, আপনি আজ তাক বাংলার প্রতিনিধি, কালকে যদি অন্য কোনো চ্যানেলের হয়ে আপনি এখানে গলা ফাটাতে শুরু করেন, আপনি কি আজ তাক বাংলা চ্যানেলে রাখবেন? তো এটা খুব ন্যাচারাল ব্যাপার, এটা খুব স্বাভাবিক যুক্তি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি এবং এই সন্দীপ ঘোষ এবং আরজিকর এই দুর্নীতি আজকের ঘটনা নয়। তাহলে তিনি যখন আপনাদেরই দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য, তিনি যখন এই অভিযোগগুলো করছে, আপনার মনে হচ্ছে না যে সেটা বাড়তি গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল? সেক্ষেত্রে কি করে এটা গুরুত্ব পেল না? আমি তো আবার আপনাদের বলছি যে সরকারের কাছে এরকম শয় অভিযোগ প্রতিনিয়ত জমা পড়তো সন্দীপের মতো মানুষ। অভিযোগ আসলে বলছেন ভুয়ো অভিযোগ, এদিকে আপনারা বলছেন যে অভিযোগ আসলে ব্যবস্থা হবে, কিন্তু অভিযোগ আক্তার আলী তো অনেক আগেই অভিযোগ জানিয়েছিলেন আমাদের স্টুডিওয় বসে বলেছেন, আপনাদের রাজ্যসভার এমপি। তাহলে কি করে সেই অভিযোগটা লাইভলি দেখা হচ্ছে? এবার আমি আপনাকে একটা কথা বলি যেখান থেকে আমি বলতে চাইছিলাম। দেখুন আমি আবার বলছি, আমি মনে প্রাণে বিশ্বাস করি সন্দীপ একজন চোর, একজন ডাকাত, এই বিষয়ে কোনো সংশয় নেই, এটা আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে।